হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, টাউট রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা নিয়ে কথা বলার মতো আমি যবে থেকে ভিডিও স্টার্ট করেছি তবে থেকে ভেবেছিলাম যে এই টপিকটা নিয়ে আমি কথা বলবো। কিন্তু এই টপিকটা এরকম একটা ঘোটালা টপিক যে কথা বলবো, মানুষ যে আমাকে সঠিকভাবে নেবে সেটাও একটু ডাউটের ব্যাপার। কিন্তু অনেক দিনই হলো আমি ভিডিও করছি, আমার আজকে মনে হলো যে না, টপিকটা নিয়ে কথা বলাটা উচিত। এটা আমার টাইম, আমি একটু বলবো এই টপিকটা নিয়ে। টপিকটা হচ্ছে ফিজিক্যাল রিলেশন। ফিজিক্যাল রিলেশন নিয়ে প্রথম কথা, মানুষ আমাদের ভারতের কামশাস্ত্র বলে একটা বই আছে, যেটা প্রাচীনকালের বই কামশাস্ত্র, সেটা অনেকেই হয়তো পড়েনি, অনেকেই কি পড়েইনি মানুষ। আগেকার দিনের শাস্ত্রের মতো পড়া হতো, এখনকার দিনে সেটা কেউ নামই হয়তো জানে না। কামশাস্ত্র বলে একজন বই আছে, তো সেটাতে কামের ব্যাপারে সব কিছু ডিটেলসে লেখা আছে। সেটা যদি পড়া হয় তাহলে আজকালকার দিনে মানুষের কাম নিয়ে যে এত চিন্তাভাবনা, কাম নিয়ে এত উৎসুকতা, কাম নিয়ে এত ভাবনা চিন্তা বা চিন্তাধারাটা পাল্টে যেত যদি ওই কামশাস্ত্রটা সবাই পড়তো। আজকালকার দিনে যে এত রেপ হচ্ছে, এত নোংরা কাজ হচ্ছে, এই জিনিসগুলো মেবি হতো না যদি আমাদেরকে কাম ব্যাপারে নলেজ দেওয়া হতো ছোটোবেলার থেকে। কাম হচ্ছে আমাদের শরীরেরই একটা অংশ, সেটা কেউ না করবে না। বিচ্ছিন্ন বলে অংশ নেই, আমাদের শরীরের একটা অংশ, এটা আমাদের শরীরের একটা গুণ, একটা প্রবৃত্তি। তো সেটা আলাদা কিছু নেই, আলাদা করে সেটাকে লোকানো ছোপানোরই জায়গা আমি মনে করি না নেই। কারণ আমরা যেরকম খিদা পাই, খিদা পেয়ে আমরা খাই, নর্মাল প্রবৃত্তি, তো সেটাও একরকমের আমাদের শরীরের প্রবৃত্তি। তো খিদা নিয়ে, খাওয়া নিয়ে যখন আমরা কোনো হেজিটেট করি না, তো কাম বিষয়টা নিয়েও আমার মনে হয় হেজিটেট করাটা উচিত না। যদি করা হয় তাহলে সেটাকে যত গোপনে রাখা হবে, জিনিসগুলো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। যে যত জিনিস গোপন রাখবে সেটা তত ভয়ঙ্কর আকার কিন্তু ধারণ করে। আমাদের কাম বিষয়ে অতটা নলেজ নেই বলে আজকালকার দিনে রেপ বেড়ে গেছে, ইপটিজিং বেড়ে গেছে, নারীদের প্রতি এত অত্যাচার বেড়ে গেছে। কারণ জিনিসটা নিয়ে আমাদের তো জ্ঞানই নেই, যে জিনিসটা কি আসলে সেটা নিয়ে কোনো জ্ঞানই নেই আমাদের। কাম হচ্ছে প্রথম কথা এমন একটা জিনিস যেখানে আমাদের শরীরের সবগুলো সেন্সেস কাজ করে। অন্য কোনো প্রবৃত্তি, খেতে যাব আমরা, খিদা পাচ্ছে, এই যে একটা ভালো খাবার যেটা আমার ফেভারিট খাবার সেটা আমি খাচ্ছি, ওটাতেও আমাদের বডির সব সেন্সেস কাজ করে না। আমরা একটা সুন্দর মুভি দেখছি, ওটাতেও আমাদের বডির সব সেন্সেস কাজ করে না। আমরা ঠাকুরের নাম কীর্তন করছি, মেডিটেশন করছি, ওটাতেও আমাদের বডির সব সেন্সেস কাজ করে না। একমাত্র কাম বিষয়ে বডির পুরো সেন্সেস কাজ করে। এই জন্য মানুষ সব কিছু কন্ট্রোল করতে পারে, কাম কন্ট্রোল করতে পারে না, কারণ ওটাতে সব কিছু সেন্সেস কাজ করে। তো জিনিসটাই এরকম আলাদা টাইপের, তো ওই জন্য মানুষ সব কিছু কন্ট্রোল করতে পারে, এই বিষয়টাতে এসে মানুষ ফেল হয়ে যায়। আগেকার দিনে মুনি ঋষিরা কাম বিষয়টা এভাবে তৈরি করা হয়েছে যে কাম বলতে কি বোঝায়, কাম দিয়ে আমাদের হয়টা কি, কাম দিয়ে আমাদের কি হয়, রিপ্রোডাকশন হচ্ছে, আমরা সন্তান উৎপন্ন করতে পারছি কাম দিয়ে। ওটার কিন্তু অতটুকুই কার্য, সন্তান উৎপন্ন করার, এর থেকে কিন্তু বেশি কার্য নয় ওটাতে। কিন্তু ওটা আমরা কার্য হিসাবে ধরিই না, ওটাকে আমরা ভোগ হিসাবে ধরি। কথাগুলো বলছি, কথাগুলো একটু ভেবে দেখবেন। ওটাকে কর্ম হিসাবে ইউজ করার জন্য ওটাকে আমাদের শরীরে পুট করা হয়েছে, যে এটা না থাকলে পরে তোমরা নেক্সট জেনারেশন বাড়বে না, তোমাদের সন্তান সন্ততি হবে না, তোমাদের বংশ বাড়বে না। ওই জন্য এই জিনিসটা আমাদের শরীরে ইনপুট করা হয়েছে, সেটা কাম হিসাবে কর্ম হিসাবে ইনপুট করা হয়েছে, যে এটা দিয়ে আমরা এই কর্মটা করব, এটা দিয়ে আমরা রিপ্রোটেকশন করব। কিন্তু আমরা আজকালকার দিনে এটাকে কর্ম মনে করি না, আমরা এটাকে ভোগের জিনিস বানিয়ে নিয়েছি। ভোগের জিনিস বানিয়ে নিয়েছি বলেই আজকে আমাদের এই সেক্সুয়াল ব্যাপারটা, সেক্সুয়াল প্রবলেম, সেক্সুয়াল জীবনধারা সব কিছু চেঞ্জেস হয়ে গেছে। মানুষের মধ্যে এই জিনিসের ভোগটা বেশি বেড়ে গেছে, নিড বেশি বেড়ে গেছে, স্যাটিসফ্যাকশনের জায়গা চলে এসছে, প্রচুর রকমের ব্যাপার হয়ে গেছে এই একটা জিনিস নিয়ে। কিউরিসিটি বেড়ে গেছে, যেহেতু আমরা লুকাচ্ছি না জিনিসটাকে, ওহেতু কিউরিসিটি বেড়ে গেছে। যে যত লুকানো জিনিস তত কিউরিসিটি বাড়ে তো মানুষের। আমরা শরীর ঢেকে রাখি, আমাদের শরীরের মধ্যে কিন্তু কিউরিসিটি থাকে। একটা মেয়ে মানুষের, ছেলে মানুষের শরীরে কিউরিসিটি থাকে, একটা মেয়ে মানুষের, ছেলে মানুষের শরীরে কিউরিসিটি থাকে, কারণ ঢেকে রাখা জিনিস, ঢেকে রাখা জিনিসে সবসময় কিউরিসিটি বেড়ে যায়।
তো যত জিনিসটাকে নলেজেবল করা যায়, খোলা যায় জিনিসটাকে, তত কিউরিসিটিটা কমবে মানুষের মধ্যে। কিন্তু আমরা সেটা করি না, আমরা ঢেকেই রাখি, জানি কিউরিসিটি বাড়ে, মানুষ আরও নোংরা কাজ করে। প্রথম কথা হচ্ছে, আগেকার দিনে মুনি ঋষিরা তারা শুধুমাত্র সেই জিনিসটাকে কর্ম হিসাবেই দেখতো। কর্ম মানে বিয়ে করেছি, সন্তান উৎপন্ন করতে হবে, সন্তান জীবন ধারণ করার জন্য, তখন ওই টাইমটা শুধু কর্মটা করা হতো, কাম করা হতো, সেক্স করা হতো। সেক্স করার পরে যখন বাচ্চা হয়ে গেল, সন্তান হয়ে গেল, তারপরে কিন্তু তারা আর কামে লিপ্ত হতো না। তারা জীবনে যখন দরকার হতো যে একবার বা দুটো সন্তানের দরকার, তারা সেই একবার বা দুবারই কিন্তু কর্মে লিপ্ত হতো, তারপর কিন্তু আর হতো না। তারপর কিন্তু স্বামী স্ত্রী আলাদা থাকতো, ব্রহ্মচর্য পালন করতো, সন্তান হয়ে যাওয়ার পর কিন্তু ব্রহ্মচর্য পালন করতো। এখনকার দিনে কি আমরা তাই করি? করি না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, ঠাকুর বলেছেন তুমি কর্মটা তখনই করবে যখন শুধু সন্তান ধারণ করতে হবে। যদি নর্মালি ভোগের জন্য তুমি সেটাকে করতে থাকো, তাহলে কি হবে? তোমার বীর্যের কোয়ালিটি কিন্তু শেষ হয়ে যাবে। সন্তান কিন্তু ভালো সন্তান তৈরি হবে না যদি তুমি সেটাকে ভোগে ভাসিয়ে দাও, তাহলে কিন্তু সন্তান ভালো তৈরি হবে না। তো এই জন্য তুমি যদি সন্তান ভালো চাও, প্রকৃত সন্তান চাও, তাহলে তুমি সেটাকে ভোগ হিসাবে দেখো না, তুমি সেটাকে কর্ম হিসাবে দেখো, যে আমার ভালো সন্তান লাগবে, যখন আমি সন্তান ধারণ করব আমি তো শুধু তখনই কর্মটা করব, তার আগে আমি সেই কর্মটা করব না। এটা কি আমরা ভাবি? আজকালকার দিনে কেউই ভাবি না, একদমই না। জিনিসটা পুরো অন্য ধারায় নিয়ে চলে গেছি আমরা, কর্মটাকে আমরা পুরো ভোগে নিয়ে চলে গেছি। এই জন্য মানুষের লাইফে সেক্সুয়াল প্রবলেম দিন বাই দিন বেড়েই যাচ্ছে। আর কিছুর প্রবলেম না হোক বা না হোক, এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা, বিশেষ মানে আমরা হয়তো জিনিসটা খুলে বলি না, কিন্তু খোঁজাতে গেলে দেখবেন প্রত্যেকটা ঘরে কিছু না কিছু এই ব্যাপারটা নিয়ে প্রবলেম আছে, কিছু না কিছু থাকবেই এই ব্যাপারটা নিয়ে প্রবলেম। অনেকে উপর থেকে খুব ভালো দেখায়, অনেকে যে জিনিসটা নিয়ে ভেতর ডিসকাস করি, সামনে তো আমরা কেউ কথা বলতে পারবো না এই জিনিসটা নিয়ে। এটা হচ্ছে ব্যাপার। আমরা রিলেশনশিপে প্রবলেম বলতে পারি, আমরা সংসারে প্রবলেম বলতে পারি, আমরা ফিনান্সে প্রবলেম বলতে পারি, মেন্টাল হেডেক হচ্ছে সেই প্রবলেমটা বলতে পারি, কিন্তু আমরা এই যে প্রবলেমটা, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলতে চাই না আমরা। এটা লুকানোর ব্যাপার, এটা একটা বলে না একটা হেজিটেশনের ব্যাপার, এটা নিয়ে আমরা কেউ কথা বলি না। তাই কার কার ঘরে কী কী প্রবলেম আছে সেটা কেউ কিন্তু অন্য লোকের কাছে বলতে চায় না, কিন্তু প্রত্যেকটা ঘরে কিছু না কিছু কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রবলেম থাকবেই। কারণ দুটো মানুষের তো নিড সেম হবে না, দুটো মানুষের চাহিদা সেম হবে না, সুতরাং অ্যাডজাস্ট করতে প্রবলেম হবেই। কিন্তু দুটো মানুষ যদি জিনিসটাকে কর্ম হিসাবে নেয়, যে আমরা যখন শুধু সন্তান উৎপন্ন করব তখনই জিনিসটা কর্ম হিসাবে নেব, তখন আর প্রবলেমটা থাকবে না। কিন্তু যখনই ভোগ হিসাবে নেওয়া হবে, তখনই দুজনের ভোগের লিমিটেশন আলাদা হবে, দুজনের ভোগের চাহিদা আলাদা হবে, দুজনের ভোগের ব্যাপারটাই পুরো আলাদা হবে, মেন্টালিটি পুরো আলাদা হবে, তখনই গিয়ে লেগে যাবে সংঘাত। এই ব্যাপারটার জন্য ডিভোর্স পর্যন্ত ফাইল হয়ে যাবে, শুধুমাত্র এই একটা ব্যাপারের জন্য। কারণ দুজনের তো মেন্টালিটি এই বিষয়টা নিয়ে দুজনের মেন্টালিটি পুরো আলাদা। ম্যাচ খাবে কি করে? খায় না, এর জন্য ম্যাচ, এই জন্য এত প্রবলেম হয়। কিন্তু দুজনেই যদি কর্ম হিসাবে নেয়, শাস্ত্র মতে বলা আছে যখন সন্তান উৎপন্ন করবে তখনই শুধু এই ক্রিয়াটা করবে, তার না হলে ক্রিয়া করবে না, কোনো দরকার নেই এই ক্রিয়া করার। তো আমরা যদি সেটা দুজনে যদি সেই জিনিসটা মেনটেন করে চলে, তাহলে দেখবে যে এই জিনিসটা নিয়ে প্রবলেমই উঠে গেছে, দুজনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেমই থাকবে না। কারণ দুজন তো শুধু সন্তান ধারণের সময়ই কর্মটা করবে, এমনি তো কর্মটা করবে না, তাহলে প্রবলেমও থাকবে না। আর একটা জিনিস আমি শেয়ার করে দিচ্ছি, আমাদের স্পিরিচুয়ালিটিতে মেনলি বলা হয় ব্রহ্মচর্য পালন করতে। কারণ আমাদের শরীরে যে আমরা হরমোনটা ভাসিয়ে দিচ্ছি, সেটা যদি আমাদের শরীরে আমরা ক্যাপচার করে রাখতে পারি, আমরা যদি টেনে ধরে রাখতে পারি, সাধনায় কিন্তু তাড়াতাড়ি উন্নতি লাভ হয়। কারণ আমাদের সাধনা স্টার্টিংই হয় মূলাধার থেকে, মূলাধার থেকেই কিন্তু আমাদের এনার্জিটা উপরে ওঠে, মূলাধার থেকেই আমাদের কুণ্ডলিনী উপরে ওঠে। সেই মূলাধারই হচ্ছে আমাদের মেন সেক্সুয়াল জিনিস। সেটাকে যদি আমরা বাহাতে থাকি, তাহলে কুণ্ডলিনী তো উপরেই উঠবে না। যারা যারা রেগুলার এই কর্মে রত, তাদের কোনো সময় কুণ্ডলিনী দাঁড়াতে পারে না, তাদের কোনো সময় এনার্জি উপরে উঠতেই পারে না। যারা এটা কন্ট্রোল করতে পারে,
একমাত্র তাদেরই কুণ্ডলিনী উপরে ওঠে, তাদেরই এনার্জি পাওয়ার উপরে ওঠে, তাদেরই এনার্জি উপরে ওঠে ঠাকুরের সাথে কানেক্টেড হয়। যারা রেগুলার এই কর্মের হতো তারা কিছুতেই কিন্তু ঠাকুরের সাথে কানেক্টেড হতে পারবে না, কারণ শরীরে তো এনার্জিই নেই। মানে ঠাকুরের সাথে কানেক্টেড হতে গেলে শরীরে এনার্জি লাগবে, তো এনার্জিটা কোত্থেকে আসবে? আমি যদি শরীরের আমার হরমোনটা ধরে রাখি তাহলেই না শরীরে এনার্জিটা তৈরি হবে, না হলে কি করে তৈরি হবে? যে রেগুলার ইউজ করছে কিছু করছে তার তো শরীরে এনার্জি সব বেরিয়ে যাচ্ছে, সে কি করে উপরের সাথে মালিকের সাথে কানেক্ট করবে? করতে পারবে না। তো তো আমাদের এই জন্য বলা আছে কেউ যদি 12 বছর ব্রহ্মচর্য পালন করতে পারে সে সিদ্ধ হয়ে যাবে। এটা স্বামী বিবেকানন্দের লেখা, এটা নরেন্দ্রনাথের লেখা, যে কেউ 12 বছর ব্রহ্মচর্য পালন করে দেখুক সে সিদ্ধ হতে বাধ্য, সে সিদ্ধ হয়ে যাবে, সে সিদ্ধ মানুষ হয়ে যাবে। আর সিদ্ধ হলে কি কি হবে? প্রচুর কিছু প্রফিট আছে। একটা মানুষ যদি নিজেকে 12 বছর ব্রহ্মচর্য পালন করে সিদ্ধ করে নিতে পারে তারপরে আর তার পিছনে করে তাকাতে হবে না। আমরা কি সেগুলো ফলো করি, মানি এগুলো? কারণ আমাদের তো জিনিসটা নিয়ে চিন্তাধারাই পাল্টে গেছে। আমাদেরকে তো কেউ বোঝায়নি ছোটোবেলার থেকে যে জিনিসটা শুধু কর্ম ভাববে নিবি। কেউ বুঝিয়েছে, গার্জিয়ান বুঝিয়েছে যে সেক্স জিনিসটা শুধু কর্ম, কর্ম ছাড়া কিচ্ছু না, কোনো এক্সট্রা ফাইফুটানির জিনিস না, শুধু কর্ম। যখন সন্তানের দরকার হবে তখনই কর্মটা প্রয়োগ হবে, না হলে কর্মটা প্রয়োগ করার কোনো দরকার নেই। এই জিনিসটা যদি প্রত্যেকটা মানুষের মাথায় ঢুকে যায় তাহলেই সে একমাত্র, প্রথম কথা, সেক্সুয়ালি খুশি হতে পারবে, মেন্টালি খুশি হতে পারবে, নিজের হরমোন ধরে রাখতে পারবে, ঠাকুরের সাথে কানেকশন করতে পারবে। আমার মনে হয় লাইফে চলাটাও ইজি হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেম থাকে এই ব্যাপারটা নিয়ে। বিশেষ করে আমাদের স্পিরিচুয়াল পথে আসতে হলে তো এটা কন্ট্রোল করতেই হবে। কন্ট্রোল না করে তুমি স্পিরিচুয়ালিটির দিকে যেতে পারবেই না, ইম্পসিবল। এটা যদি কন্ট্রোল না হয়, স্পিরিচুয়ালিটির পথে আগানোই যাবে না যদি ব্রহ্মচর্য পালন না করা হয়। ব্রহ্মচর্য পালন মানে এই না যে তুমি বিয়ে করো না, বিয়ে করো, বিয়ে করে সন্তানও উৎপন্ন করো, তারপরে ব্রহ্মচর্য পালন করো। স্বামী স্ত্রী একসাথে থেকেও ব্রহ্মচর্য পালন করা যায়। আগেকার দিনে মুনি ঋষিরাও সংসার করতেন, তাদেরও সন্তান সন্ততি হতো, তারপরেও তারা ব্রহ্মচর্য পালন করতেন, তারা ব্রহ্মচর্য ছিলেন। সব কিছু মেনটেন করা যায়, সংসারে থেকেও সব মেনটেন করা যায়, কিন্তু আমাদের সেই নলেজটাই নেই, আমাদের সেই জ্ঞানটাই নেই। এই জন্য এত প্রবলেমে মানুষ ভোগে। জিনিসটা নিয়ে কেউ জ্ঞানই দেয়নি, তো জিনিসটা নিয়ে কেউ কোনোদিন মুখই খোলে না, এটাই হচ্ছে প্রবলেম। তো যতটুকু আমার জ্ঞান আছে হয়েছে আমি অতটুকুই বলার চেষ্টা করলাম এই ব্যাপারটাকে নিয়ে। জানি না কে কীভাবে রিয়াকশন দেবে, বাট এটা একদম ন্যায্য কথা। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।